মানুষও বুঝে না, আপনিও বুঝাইছেন না, তখন এটা মানুষের কাছে একটা ভুল ইনফরমেশন যায়, মানে একটা মানুষ মনে করে ভণ্ডামি গান এটা। কিন্তু আপনি যদি ভালো মতো বুঝাইতেন তাহলে কিন্তু এটা মানুষ ভালোভাবে মানে খারাপভাবে নিত না। আপনাদের কন্ট্রোল হইতে হবে। আমি গতকাল একটা গানের ব্যাখ্যা দিয়ে দিছি, গতকাল একটা ব্যাখ্যা দিয়েছি। এই ব্যাখ্যাটা তো আমার দেওয়ার কথা না, এই ব্যাখ্যাটা তো যিনি এই গানটা গাইছে ওনার দেওয়ার কথা ছিল। উনি এই ব্যাখ্যা না দিয়া গান গাইছে। এখন মানুষ তার গান বুঝে না, কারণ এই গানের পিছনে যে অর্থ আছে এটা তো জানে না। মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। এই গান আপনারা শুনে বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তো নেগেটিভ ভাবে ভাইরাল হয়েছে। কেন? আপনি তো বুঝান নাই। এই হুজুরি শাহ যে বলা হচ্ছে মুর্শিদ আমার হুজুরি শাহ, এই হুজুরি শাহ কিন্তু বহুত বড় আল্লাহর ওলি। হুজুরি শাহ কিন্তু ওনার নাম না, এটা হলো ওনার একটা পরিচিতি। ওনার ফেডের ভিতরে যত নারী ভুরি আছে না, এগুলাকে অঞ্চলে ভাষায় বলা হয় উজুরি। উনি কি করতেন? তাহাজ্জুদ নামাজের সময় প্রায় সময় ওনার ফেডের ভিতরে উজুরিগুলি বাইর কইরা পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে ঢুকাইতেন নূর সহকারে, ঢুকাইয়া জোড়া লাগাইয়া ওযু কালাম কইরা তারপরে তাহাজ্জুদ নামাজ পড়তেন। ওই লোক হইল হুজুরি শাহ, কত বড় কামেল ব্যক্তি একজন। এবার বুঝছেন না হুজুরি শাহকে? ব্রাহ্মণবাড়িয়া কসবাই বারাই গ্রাম ওনার মাজার, বহুত বড় কামেল ব্যক্তি। আর শেষে যে কথাটা বলতেছেন কি মহিমা জানে, কি এরপরে জানি কি তা, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এটার অর্থ কি জানেননি? হুজুরি শাহ রহমতুল্লাহ আলাইহের একটা অভ্যাস ছিল, উনি যুবক বাচ্চা যারা আছে ছেলেরা তাদেরকে আদর করতেন, কপালে চুমা খাইতেন, তাদেরকে বুকে জড়ায় ধরে ভালোবাসা মসজিদে নিয়ে যাইতেন, নামাজ শিখাইতেন। ময় মুরব্বী যারা আছে সবাইরে নামাজে নিত এবং জিকির আজকার করাইতো, তাদেরকে ধার্মিক বানাইছে, পরহেজগার বানাইছে। তো ওই যে গলার মালা বানাইয়া মানে বুকে জড়ায় ধরছে ছেলেদেরকে, কপালে চুমা খাইছে, ভালোবাসা দিছে, আদর দিছে, দিয়া তারপরে নামাজি বানাইছে, পরহেজগার বানাইছে, দিন শিখাইছে। এই কথাটার গানে বলতেছে কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এখন আপনি গানের অর্থটা বুঝলেন, এখন বলেন এই গানটা কি খারাপ গান? গানটা তো কত ভাবের গান, গভীর গান, কিন্তু যিনি গাইছে উনি তো বুঝায় কয় নাই। ওইটা এখন আমরা বুঝান লাগতেছে, উনি তো গাইয়া লাইছে মজা লাগাইয়া, মানুষ তো মনে করছে এটা গান। আসলে তো এটা গানের মতো মনে হইলে এটার ভিতরে অর্থ আছে। এজন্য আমাদের আর একটু দায়িত্বশীল হতে হবে। আপনি গান, ইসলামী সঙ্গীত, অলি আল্লাহ শান গাইবেন, কেন গাইবেন না? অবশ্যই গাইবেন, কিন্তু একটু মানুষকে আগে বুঝাইলেন ঘটনাটা এই ঘটনা, এরপরে গানটা টান দেন, দেখবেন মানুষের ভিতরে একটা পজিটিভ ধারণা থাকবে। না বেজার হয়েছেন আপনারা? আমি কি বিরুদ্ধে কইছি এটা? আর জিকিরের সময় শব্দ চয়নে একটু সতর্ক হবেন। আজারে এমন আওয়াজ করেন না যে আল্লাহ বোঝা যায় না, নবীও বোঝা যায় না, এরকম আওয়াজ করেন না ভাই, আল্লাহর দোহাই লাগে আপনারা। আর কেমনে কইলে মানবেন আমি জানি না, আমি অনুরোধ করে বলতেছি, জিকির করেন দিনে রাইতে, যখন সুযোগ পান তখনও জিকির করেন। কিন্তু জিকির করতে গিয়া এটি খিতাইডি, এটা বানান করেন। আপনি কি কইছেন? ফেরেশতারা যে লেখবো, এটা কি লেখবো? ফেরেশতাদের তো টেনশন, এটা তো লেখতে হইব, বেটার তো দায়িত্ব। কথার কথা বললাম আর কি, উনার তো এটা দায়িত্ব, এটা লেখা লাগবো না। আপনি যে কইছেন এটা কি কি উচ্চারণ করছেন এটা? আল্লাহ যেন আমার ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমি। আমরা জিকির চাই, কি বলেন? মাহেরাতে আওয়াজ কমে গেছে গা। জিকির চাই কি চাই না? একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। প্রশ্ন আছে? আল্লাহ আল্লাহ। এই যুবক ভাই, আল্লাহ ডাকলে অসুবিধা নাই, আল্লাহরে ডাকো। আল্লাহ 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 আল্লাহ। কোকিল বইলা দে মোরে, কোকিল বইলা দে মোরে, আমার দয়াল নবীর সুন্দর নাম কে শোনাইল রে। আল্লাহ আল্লাহ, মারহাবা।
আমার জিন্দা নবীর মধুর নাম কে শোনাইল রে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাই ঘুমাইয়েন না, সালাক আছে। শুকরিয়া। আহারে বনের পাখি কেন করো ডাকা ডাকি রে আল্লাহ আল্লাহ। জঙ্গলাই থাকিয়া বুঝি দেখছ নবীরে, তোমরা জঙ্গলাই থাকিয়া বুঝি দেখছ নবীরে আল্লাহ আল্লাহ। কোকিল বইলা দে মোরে, কোকিল বইলা দে মোরে আমার দয়াল নবীর মধুর নাম কে শোনাইল রে আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।